ঐতিহাসিক কাশিমপুর জমিদার বাড়ি, যা বর্তমান গাজীপুর জেলার সদর উপজেলার কাশিমপুরে অবস্থিত এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে অবস্থিত। এই কাশিমপুর জমিদার বাড়িটির সাথে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য এবং নানান লোকগাথা। বিশেষ করে ভাওয়াল সন্ন্যাস রাজার যে মামলা, তারও কিছু ঘটনাবলী এই কাশিমপুর জমিদার বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কাশিমপুর জমিদার বাড়িটি কবে প্রতিষ্ঠিত হয় তার সঠিক কোনো তথ্য এখনও জানা যায়নি, তবে ধারণা করা হয় 18 শতকের দিকে মূলত এই জমিদার বাড়িটির গোড়াপত্তন ঘটে। এই জমিদার বাড়িটির যিনি গোড়াপত্তন ঘটান জমিদার কেদারনাথ লাহিড়ী চৌধুরী, যিনি পরবর্তীতে ব্রিটিশ সরকারের কাছ থেকে রায়বাহাদুর উপাধি পান এবং ওনার নামের পূর্বে যুক্ত করা হয় রায়বাহাদুর, এবং উনি রায়বাহাদুর কেদারনাথ লাহিড়ী নামেই পরিচিতি। এবং এই জমিদার বাড়ির আওতায় মূলত পুরো কাশিমপুর এবং বলদা এলাকা জুড়ে ছিল এই জমিদার বাড়ির সীমানা, অর্থাৎ তাদের জমিদারি। এই অঞ্চলের লোকজন অর্থাৎ প্রজা সাধারণ মূলত এই কাশিমপুরের জমিদারকে খাজনা প্রদান করত। এই কাশিমপুর জমিদার বাড়ির যিনি শেষ জমিদার ছিলেন আনামি প্রসাদ রায়চৌধুরী, অর্থাৎ ওনার পরবর্তীতে আর কোনো জমিদার এই অঞ্চল শাসন করেননি এবং জমিদারি প্রথা বিলুপ্তর ফলে পরবর্তীতে ওনারাও ওনাদের জমিদারি হারান। এবং বর্তমানে এই বাড়িটিতে এই জমিদারের বংশধর অর্থাৎ ওনার বিভিন্ন আত্মীয় স্বজনই বসবাস করে আসছে বলা যায়। বর্তমানে বাড়িটি প্রায় অনেকটা ভগ্নদশা এবং বলা যায় বিলুপ্তির পথে, অর্থাৎ এই জমিদার বাড়িটি বর্তমানে জমিদারির যে ধ্বংসস্তূপের যে শেষ স্তর সেই অবস্থায় আছে বলা যায়। এবং ওনারা বর্তমানে বলা যায় যে যেহেতু ওনাদের জমিদারি নাই, যার জন্য ওনারা অনেকটা বর্তমানে পরিশ্রম এবং বিভিন্ন কাজ করেই মূলত তাদের জীবিকা নির্বাহ করছে। এবং এই জমিদার বাড়িটি গাজীপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জমিদার বাড়ি বলা যায়। এবং এই ভেতরের ভবনগুলো দেখলে আসলে বোঝা যায় যে পূর্বে এই জমিদার বাড়িটির কিরূপ জৌলুস এবং সৌন্দর্য ছিল। বর্তমানে সংস্কার এবং পরিচর্যার অভাবে বিভিন্ন জায়গায় চুন সুরক এবং রং ক্ষয়ে যাচ্ছে এবং ভবনটি বর্তমানে অনেকটা ঝুঁকিপূর্ণ বলা যায়। এবং বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন জায়গা অনেকটা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত বলা যায়। এই জমিদার বাড়িটি পরিদর্শনে বা দেখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। এবং এই জমিদার বাড়ির যেহেতু ভেতরে প্রবেশ নিষেধ এবং এইখানে জমিদারের পরবর্তী বংশধরের আত্মীয় স্বজন বসবাস করে, যার জন্য ওনাদের পরিবার থাকায় ভেতরে যাওয়া নিষেধ। তো বাহিরের যে ভবনগুলো যতটুকু ঢোকা যায় বা প্রবেশ করা যায়, এগুলো দেখলে আসলে বোঝা যায় কতটা ভগ্ন এবং কতটা ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বলা যায়। বিখ্যাত ভাওয়াল সন্ন্যাস রাজার যে মামলা, অর্থাৎ যখন ভাওয়াল রাজা রমেন্দ্র নারায়ণ মৃত্যুর পর কিছু বছর পর যখন উনি ফিরে আসে এবং যে চাঞ্চল্য সৃষ্টি হয়, তখন উনাকে মূলত ঢাকার বাকল্যান্ড বাঁধ থেকে এই কাশিমপুরের জমিদার অতি প্রথম মূলত এই কাশিমপুর জমিদার বাড়িতে নিয়ে আসেন এবং পরবর্তীতে হাতির পিঠে ওনাকে চড়িয়ে মূলত জয়দেবপুরে সেই ভাওয়াল রাজবাড়ির যে মাঠ সেইখানে নিয়ে যাওয়া হয়। যার জন্য এই কাশিমপুরের যে জমিদার এবং কাশিমপুরের যে জমিদার বাড়ি, এটি ইতিহাস এবং ঐতিহ্যের অন্যতম একটি সাক্ষ্য বহন করে চলছে বলা যায়। এই কাশিমপুর জমিদার বাড়ি খুব বেশি বড় না হলেও এর যে গঠনশৈলী এবং এর যে স্থাপত্য রীতি, এটা যে কাউকে মুগ্ধ করবে। এই জমিদার বাড়িটি মূলত দোতলা বিশিষ্ট এবং এই জমিদার বাড়িটি পূর্বে অনেক গাছপালা ছিল। কালের বিবর্তন এবং বিভিন্ন সময় অতিবাহিত করার ফলে এই জমিদার বাড়িটির জৌলুস অনেকটা হ্রাস পেয়েছে এবং সংস্কারের অভাবে বলা যায় যে অনেকটা
পুরনো এবং অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে জমিদার বাড়ির বিভিন্ন অংশ। যেহেতু বর্তমানে এই বাড়িটি ওনার পরবর্তী বংশধর বা আত্মীয় স্বজনরাই বসবাস করে আসছে এবং তারা খুব একটা সচ্ছল এটা বলা যায় না, তবে ওনারা বর্তমানে বিভিন্ন পেশার সাথে নিয়োজিত এবং বিভিন্ন কাজ করে মূলত ওনারা জীবিকা নির্বাহ করছে, যার ফলে এই জমিদার বাড়িটি সংস্কার করা ওনাদের একার পক্ষে খুব কঠিন, যার জন্য এই জমিদার বাড়িটি সেই আগের মতোই আছে এটি বলা যায় না। কালের প্রবাহ মানে বিভিন্ন জায়গায় রং বা বিভিন্ন জায়গার যে প্লাস্টার এটা অনেকটা ক্ষতিগ্রস্ত এবং নিচের ভবনগুলোতে কোনো লোকের বসবাস নেই, যার জন্য এই ভবনগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত, যে রূপ তা হারিয়ে ধ্বংস এবং ভগ্নপ্রায় হয়ে আছে। তবে এর যে উপরের তলা অর্থাৎ দোতলাতে কিছু পরিবার অর্থাৎ জমিদারের পরবর্তী আত্মীয় স্বজন যারা আছে ওনারা বসবাস করে, যার জন্য উপরে যাওয়া অনেকটাই নিষেধ। এবং এই জমিদার বাড়িটি বলা যায় যে অত্র অঞ্চলের অন্যতম ঐতিহ্য এবং পর্যটক আকর্ষণের অন্যতম জায়গা এবং দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত বিভিন্ন লোকজন এই জমিদার বাড়িটি দেখতে আসে। তবে বর্তমানে জমিদার বাড়িটি আগের মতো সেই সৌন্দর্য অনেকটা বিলীয়মান হলেও বর্তমান যে রূপবৈচিত্র্য এটা যে কাউকে আসলে মুগ্ধ করবে এবং এখানে আসলে আসলে বোঝা যায় যে এর জমিদাররা কতটা শৌখিন এবং তারা কতটা প্রভাব প্রতিপত্তির সাথে মূলত তাদের যে জমিদারি ছিল তা পরিচালনা করত। তো এই জমিদার বাড়িটি গাজীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটা জমিদারি